হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউবিপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে ক্র্যাক ডাব্লিউবিপি বইটা সলভ করছিলাম, সেই বইটার আজকের ক্লাসটা হচ্ছে 25 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি, প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, প্রথমে আমাদের এই সরল দিয়েছে। এবার এই সরলটার আগে আমাদের প্রথমে যেটা করতে হবে কি, ব্র্যাকেটের কাজ করতে হবে। মানে ব্র্যাকেটের মধ্যে আবার প্রথম বন্ধনীর কাজ দুটো আমরা করব। তাহলে পূর্ণ যদি ভাঙি তাহলে কত হবে, 2 একে 2 আর 1 হচ্ছে কত, 3/2। তাহলে এটাকে আমরা এক পূর্ণ না লিখে সেটাকে আমরা লিখব কত, 3/2। তাহলে 2 3 6 এর যে লসাগু, সেই 2 3 6 এর লসাগু কত হবে, 2 3 6 এর লসাগু হবে 6। ঠিক আছে, এবার এই 6কে 2 দিয়ে ভাগ করলে হবে 3, 3 এর সাথে 3 গুণ করলে হবে কত, 3 তিরিক্ষে 9, মাইনাস এদিকে কত হচ্ছে, এই 6কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 2, মাইনাস হচ্ছে কত, 6 একে 6। তাহলে এদিকে 9 মাইনাস হচ্ছে কত, 9 মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ 3। 9 থেকে 3 বাদ দিলে কত, 6। 6/6 মানে কত হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করে কত পেলাম আমরা, 1। এবারে এই একটা কি করতে হবে, এই একটা আমাদের এই 1/2 এর সাথে গুণ হয়ে যাবে, মানে 1/2ই হবে। আর এদিকে পূর্ণ যদি আমরা সলভ করি কত হবে, 4 একে 4, একে 5/4। ঠিক আছে, তাহলে 5/4 মাইনাস হচ্ছে কত, 1/2। তাহলে এদিকে 4 হয়ে গেল লসাগু, তাহলে ওদিকে হচ্ছে কত, 5, আর এদিকে হচ্ছে 2 দুগুণে 4, মানে কত, 3/4। ঠিক আছে, এটাকে সলভ করে কত পেলাম, 3/4। এবার এটাকে 4 দুগুণে 8, একে 9/4। 9/4 ভাগ কত হচ্ছে, 3/4। তাহলে এখানে 9/4 ভাগটাকে যদি গুণ করি তাহলে ওপরে 4, তলায় হবে কত, 3। তাহলে এই 4 4 কাটা গেল, 3 তিরিক্ষে 9। তাহলে এটাকে সলভ করে কত পেলাম, 3 পেলাম। তার আগে কত আছে, 7 গুণে 14, 15/2 আছে। তার আগে হচ্ছে কত, 15/2 বিয়োগ হচ্ছে কত, বিয়োগ হচ্ছে 3। তাহলে এদিকে কত, 2, এদিকে 15 থেকে 6 বাদ দিলে কত হবে, 9। তাহলে 4 দুগুণে 8, 4 পূর্ণ 1/2 হয়ে যাবে। কারেক্ট উত্তর কোন অপশনে আছে, কোনো অপশনেই নেই, অর্থাৎ অপশন ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপর পরবর্তী কোশ্চেন, প্রথমে আমি যেটা আছে সেটাই রাখবো, শুধু দশমিক উঠিয়ে আমি 100 লিখব, মানে দশমিক উঠিয়ে শূন্যগুলোকে লিখবো। তাহলে এখানে প্রথমে 0.15 আছে, দশমিকের পর দুটো সংখ্যা আছে, তাহলে বাইরে বেরিয়ে মানে আমি ভাগ করব কি, দশমিকের পর 1-এর পর দুটো শূন্য দিয়ে ভাগ করব, তাহলে দশমিকের পর দুটো সংখ্যা উঠে যাবে, ভাগ চিহ্ন। এদিকে ওপরে 5, মানে 0.5 আছে, আর তলায় হচ্ছে কত, 15। ওপরের 0.5টা উঠাতে গেলে কি করব, নিচে একটা শূন্য দিয়ে ভাগ করব, যেহেতু দশমিকের পর একটা সংখ্যা আছে। এবার 15 তলায় 100 লিখলাম। তারপর ভাগটাকে যদি গুণ করি তাহলে ওপরে চলে যাবে 15 গণিত 10, তলায় হবে কত, 5। ঠিক আছে, তাহলে এদিকে 5 দিয়ে কাটা দাও 3, এদিকে একটা শূন্য কাটা গেল, 3 15 45, তলায় হচ্ছে কত, 10। 45 তলায় 10 মানে কত, নিচে একটা শূন্য আছে, ওপরে এক ঘর আগে চলে যাবে, অর্থাৎ 4.5। কোন অপশন, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন 13, যে প্রথমে এইটা পূর্ণ, যেটা পূর্ণটাকে আমরা পূর্ণ ভাঙবো না, কিরকম করে, যেটা আমরা 6 পূর্ণ 2/3 যেটা আছে, পূর্ণ করে যেটা পাবে সেটাকে তুমি লিখতে পারো 6 + 2/3। এটাকে লিখতে পারো কি না, অবভিয়াসলি লিখতে পারো। তাহলে এখানে প্রথমে আমি এটাকে লিখতে পারি কত, 6 + 2/3 লিখতে পারি, প্লাস 15 প্লাস 1/4 লিখতে পারি, প্লাস 3 প্লাস 3/9 লিখতে পারি, তারপর -7 প্লাস হচ্ছে কত, 2/5 লিখতে পারি। এটা লিখতে পারি। তাহলে প্রথমে আমরা কি কাজ করব, এই যে সংখ্যাগুলো আছে সেটাকে যোগ করব। তাহলে এদিকে 6 আর 15 যোগ করলে কত হবে, 21 হবে। 21 আর 3 যোগ করলে কত হবে, 24 হবে। 24 থেকে 7 মাইনাস করলে কত হবে, 17 হবে। 17 হলো। এবার এটাকে যোগ চিহ্ন লিখব, 2/3 লিখব। ঠিক আছে, 2/3 প্লাস হচ্ছে কত, 1/4, 1/4, আর এদিকে 2/3 1/4 প্লাস হচ্ছে কত, 3/9, আর এদিকে দেখো এখানে মাইনাস আছে আর এখানে প্লাসে মাইনাসে, সেটা আমাদের কত হবে, মাইনাস হবে। তাহলে মাইনাস হচ্ছে কত, 2/5 আছে। এবার এটাকে তুমি সলভ করবে, এটাকে সলভ করে যত অ্যান্সার হবে, এটাকে সলভ করে যেমন 4 5 20, আর এদিকে 9 20, আর 9 হচ্ছে 180 লসাগু হয়ে যাবে। ঠিক আছে, এটাকে সলভ করার পরে প্রথমে 17 আছে, প্লাস আছে, যেটা এইখানে যেমন এটা করলাম যে পূর্ণ যেটা আছে সেটাকে আমি প্লাস হিসেবে লিখতে পারি। তো এখানে 17 প্লাস দিয়ে আমাদের অ্যান্সার আসবে, মানে সেটাকে আমরা 17 পূর্ণ কিছু একটা সামথিং লিখতে পারি।
17 পূর্ণ কোন অপশানে আছে? এখানে 18, এখানে 18, এখানে 18, কোনো অপশানেই 17 পূর্ণ দিয়ে নেই, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। তাহলে এখানে এইভাবে কিন্তু আমাদের সলভ করতে হবে, পুরো অঙ্ক সলভ করার কোনো দরকার নেই। তারপরে কোশ্চেন 14, যে এই 1711 স্টার সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য, তবে স্টার স্থানে চিহ্নিত স্থানে কি বসবে? তাহলে এখানে এবার তোমরা অনেকে ভাগ করবে যে 17 আর একটা 1, এবার স্টারের জায়গায় কি বসবে? এবার তোমরা অনেকেই এখানে এটাকে 13 দিয়ে ভাগ করবে, এবার অনেকটা বড় হবে, তো সেখানে আমাদের এগুলো কিছু করার দরকার নেই। এটার আমাদের নিয়ম আছে একটা। কীরকম নিয়ম? নিয়মটা হচ্ছে যখন এরকম পরস্পর চলবে 17 এইভাবে যখন চলবে, তখন তার পরের সংখ্যাটাও 17 হবে। সুতরাং আমাদের এই যে এই জোড় যদি পেয়ার থাকে এরকম, সেটা আমাদের 13 দ্বারা ভাগ যাবে। যদি ধরো এখানে 2 3 কিংবা 2 7 2 3 এইভাবে যদি ভাগ করতে করতে যাও, সেটাও আমাদের কিন্তু 13 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এই সংখ্যাটা কত? এখানে শেষে আমাদের দেখো যে কত বসবে, এখানে আমাদের 7 বসবে। ঠিক আছে, তাহলে 17 আর এদিকে হচ্ছে 17, তাহলে এখানে স্টারের জায়গায় কত বসবে? সেটা আমাদের কিন্তু 7 বসবে। ঠিক আছে, কোন অপশন আছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। বিরজু বঙ্কিম বনি একটি বৃত্তাকার স্টেডিয়ামের চারিদিকে জগিং করতে শুরু করলো। যথাক্রমে 36, 48 আর 63 সেকেন্ড সময়ে একবার স্টেডিয়াম প্রদক্ষিণ করে। কত সেকেন্ড পর তারা জগিং শুরুর স্থানে একসাথে মিলিত হবে? ঠিক আছে, পরস্পরের এটা আমাদের দূরত্ব দেওয়া আছে যে 36, 48 আর 63 সেকেন্ড প্রদক্ষিণ করে। কত সেকেন্ড পরে তারা আবার জগিং এক স্থানে আসবে? তাহলে এখানে 36, 48, 63 আমাদের লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে 36, 48 আর একটা হচ্ছে কত 63 আমাদের লসাগু বের করতে হবে। তাহলে 3 দিয়ে 3 বারং 36, 3 দিয়ে 3 16 48, 3 দিয়ে হচ্ছে 21। ঠিক আছে, 4 দিয়ে কাটা দাও, 4 দিয়ে 3 4 12, 4 4 16 আর এদিকে হচ্ছে কত 21। তাহলে এদিকে এই 3 দিয়ে এটা কত হচ্ছে 4 আর এদিকে 3 7 21। তাহলে 4 7 28, 28-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে কত হচ্ছে 3 8 24 আর 3 2 6 84 হচ্ছে। 28-এর সাথে 3 গুণ করলে আমার 3 4 12, এটার সাথে আবার 12 গুণ করতে হবে, তাহলে 4 12 48, 48-এর 8, 8 12 96 আর 4-এ হচ্ছে 100, তাহলে হচ্ছে 1008। এইটা এত সেকেন্ড পরে কিন্তু তারা আবার মিলিত হবে। 1008 কোন অপশন আছে? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। কোশ্চেন 18, 16 টু দি পাওয়ার 1.15 আর টু দি পাওয়ার 0.4 এর সরলতম মান কত হবে? তাহলে এখানে 16টাকে আমরা কত লিখতে পারি? 16টাকে এখানে যেহেতু 2 আছে, তো এখানেও আমরা 2 এর কোনো একটা পাওয়ার রাখতে হবে। তো আমরা কি জানি, 2 এর যদি 2 এর পাওয়ারে 4 রাখি তবে সেটা 16 হয়। আর এদিকে পাওয়ারে তো 0.15 ছিলই। ঠিক আছে, গণিত। আর এদিকে 2 টু দি পাওয়ার কত আছে? এদিকে আমাদের 0.4 আছে। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 4-এর সাথে 15 গুণ করলে কত হবে? 60 হবে। তাহলে 0.60 হবে, তাহলে 0.6 এটাকে লিখতে পারি। গণিত এটাকে 2 টু দি পাওয়ার 0.4 লিখলাম। এবার যখন এইখানে গুণ করব, যখন পাওয়ারে গুণ করব, যেমন এক্স পাওয়ারে 1 যদি থাকে, এটার সাথে আমি এক্স পাওয়ারে 2 এটাকে যদি গুণ করি, তাহলে এটা হয়ে যাবে আমাদের কত? এক্স টু দি পাওয়ার 1 প্লাস 2 এটা হয়ে যাবে। ঠিক একই কনসেপ্ট আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে 2 টু দি পাওয়ারে কত হবে? 0.6 প্লাস হচ্ছে কত 0.4 এটা হবে। তাহলে এদিকে হচ্ছে কত? 2 টু দি পাওয়ারে হচ্ছে 1.0, তাহলে 1.0 বা 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত হচ্ছে 2। অপশন সি হয়ে যাবে কারেক্ট উত্তর। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 10 যোগ করলে 48, 72 এবং 84 দ্বারা বিভাজ্য হবে? তাহলে 48, 72 আর 84-র আগে প্রথমে আমরা লসাগু বের করব। ঠিক আছে, তাহলে 48, 72 আর একটা হচ্ছে কত 84। তাহলে এটার যদি লসাগু বের করি, তাহলে এখানে কত হচ্ছে 6 দিয়ে 6 8 48, 6 12 72 আর এদিকে 6 কে 6, 6 14 84। 4 দিয়ে 2 দিয়ে কাটো, 2 দিয়ে 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 7 দুগুণে 14। তাহলে 2 দিয়ে এটা হবে আবার 2 দুগুণে 4, 3 দুগুণে 6 আর এদিকে হচ্ছে 7। 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে হচ্ছে 84। তার সাথে আবার 12 যদি গুণ করি তাহলে কত হচ্ছে 12। তাহলে এখানে এর আগে একটা গুণ করলাম,
যে 84-র সাথে 12 গুণ করলে কত হচ্ছে 1008, তাহলে এখানে 84-র সাথে 12 গুণ করলে কত হচ্ছে 1008, তাহলে এটা হয়ে গেল কি এলসিএম। ঠিক আছে, লসাগু। এবার এখানে কোশ্চেন হচ্ছে যে কত যোগ করলে যেন 48, 72, 84 দ্বারা বিভাজ্য। এবার তোমরা যদি এখানে যদি এটার সাথে যোগ করো তাহলে এখানে 1018 হয়ে যাবে। তাহলে এই 48 আর 72, 84 দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকবে। যদি এখানে 10 যোগ করে দাও, অনেকেই কি করবে যে এটাকে 10 যোগ করে দেবে, তাহলে এখানে 1018 এটা অ্যান্সার করে দেবে। না, এটা অ্যান্সার হবে না। এখানে কি করতে হবে, এখানে যদি যোগ করে দাও তাহলে এটার অর্থ কি হয়ে গেল বলো তো? 48, 72 এবং 84 দ্বারা যদি এই সংখ্যাটাকে ভাগ করো তবে 10 ভাগশেষ থাকবে, কিন্তু আমাদের তো এখানে ভাগশেষ চাইনি। যদি ভাগশেষ চাইতো তবে আমি 10 যোগ করতাম। এখানে আমাদের কি চেয়েছে, এখানে আমাদের চেয়েছে কত যোগ করলে আমাদের যেন ভাগ হয় 84, 48, 72 দ্বারা। তাহলে এখানে এটাকে আমাদের মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করে কত হবে, 998 হলো। এবার 998 হলো, এর সাথে এবার এটা মিলাও, যে সংখ্যাটা পেলাম আমরা 998, এর সাথে যদি আমি কত যোগ করলে 10 যোগ করলে বলা আছে, তাহলে এর সাথে যদি 10 যোগ করি তাহলে সংখ্যাটা কত হবে, 1008 হবে। এই 1008টা তখন কি হবে, 48, 72 আর 84 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এই সংখ্যাটা হয়ে যাবে কত, 998, মানে সেটাকে আমাদের বিয়োগ করতে হবে। চিনির বাজার দর 25% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার খরচ একই রাখতে চিনির বরাদ্দ হ্রাস কত শতকরা, মানে বরাদ্দ হ্রাস পায় শতকরা কত শতাংশ? চিনির বাজার দর 25% বৃদ্ধি পেল। প্রথমে ছিল 100, এবার 25% বৃদ্ধি পেল, মানে কত হলো, 125 হলো। ঠিক আছে, এবার কত হ্রাস, একই রাখবে চিনির দামটা, তাহলে কত হ্রাস করতে হবে তাকে? 25 টাকা হ্রাস করতে হবে। কত থেকে হ্রাস করতে হচ্ছে, 125 টাকা থেকে, ইন্টু কি পার্সেন্টেজের হচ্ছে কি 100। ঠিক আছে, 5 দিয়ে কাটা দাও, 5 25 সঙ্গে 100, 5 দিয়ে কাটা দাও, 5 20 100, অর্থাৎ 20% কিন্তু হ্রাস করতে হবে। কোন অপশন? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এক ব্যক্তির বেতন 5,000 টাকা, পরপর 3 বছর যথাক্রমে 5%, 10%, 20% বৃদ্ধি পেলে 3 বছর শেষে তার বেতন কত হবে? তাহলে ব্যক্তিটির বেতন হচ্ছে কত, 5,000 টাকা তার বেতন। এবার প্রথমে তার 5% বৃদ্ধি পেল, 5% বৃদ্ধি পেল মানে কত, 105 তলায় 100 টাকা হলো। তারপরে 10% বৃদ্ধি মানে 110 তলায় হচ্ছে 100, মানে একটা 0 0 কাটা দিলাম। তারপর হচ্ছে 20% বৃদ্ধি মানে হচ্ছে 120, মানে 12 তলায় হচ্ছে কত, 10। এবার এদিকে একটা 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কাটা গেল। 5 দিয়ে এটা কাটা দাও 2, 2 দিয়ে কাটা দাও 6, তাহলে এদিকে হচ্ছে 5 6 30, আর এদিকে হচ্ছে কত, 6 কে 6। এটার সাথে যদি 11 গুণ করো তাহলে কত হবে, 0 3 6 3 9, আর এদিকে হচ্ছে 6, 6930। 6930 অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। আমিনা বিবির বেতন 20% বৃদ্ধি পেয়ে পরে আবার 20% হ্রাস পেল। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? তাহলে XY ধরে অঙ্কটা হবে, কিংবা এমনি সরাসরিও হবে। প্রথমে তার বেতন ছিল 100, তারপর 20% বৃদ্ধি পেল, মানে কত হলো, 120 হলো। তারপরে আবার 20% হ্রাস পেয়ে গেল, মানে কত, 80 তলায় 100 হলো। সব 0 0 কেটে দাও, 8 12 96। তাহলে আমিনা বিবির বেতন প্রথমে 100 ছিল, এখন হলো 96। কত হ্রাস পেল? এখানে আমাদের 4 হ্রাস পেল। 100 থেকে হ্রাস পাওয়া মানে আমাদের পার্সেন্টেজে হ্রাস পাওয়া। রাম শ্যাম যদু একটি কাজ 10 দিন, 12 দিন, 15 দিনে করতে পারে। 3 দিন পর শ্যাম চলে গেল, বাকি কাজটি রাম ও যদু কত দিনে শেষ করবে? তাহলে এখানে 3 জন আছে, রাম, শ্যাম আর একটা হচ্ছে যদু। ঠিক আছে, রাম 10 দিনে কাজটা করতে পারে, শ্যাম 12 দিনে, আর যদু হচ্ছে কত, 15 দিনে। তাহলে 10 12 15 লসাগু কত হবে, 60 ইউনিট হবে। তাহলে এখানে 6 10 60, 5 12 60, আর এদিকে হচ্ছে 4 15 60। ঠিক আছে, তাহলে এখানে এবার আমাদের কি করতে হবে, 3 দিন পর শ্যাম চলে গেল, তাহলে 3 দিনে সে কত ইউনিট কাজ করেছে? তাহলে শ্যামের এফিসিয়েন্সি হচ্ছে 5 ইউনিট। 5 ইউনিট করে 3 দিনে 3 5 15 ইউনিট কিন্তু কাজ করে নিয়েছে। তাহলে 60 ইউনিটের মধ্যে 15 ইউনিট কাজ করে নিয়েছে, তাহলে বাকি আছে কত, আর বাকি আছে আর 45 ইউনিট কাজ। এই কাজটাকে করবে রাম আর যদু মিলে, তাহলে 6 আর 4 10 ইউনিট করে 45 ইউনিটের কাজটা কতদিন সময় লাগবে? 5 দিয়ে 2, 4 দুগুণে 8, 4 পূর্ণ 1/2। তো এখানে এই অপশনগুলো মিলবে না,
কারণ এখানে এই অঙ্কটার একটু ল্যাঙ্গুয়েজটা একটু কিন্তু ভুল দেওয়া আছে। এখানে আমাদের যদি ল্যাঙ্গুয়েজটা এরকম দেওয়া থাকতো যে তারা একত্রে কাজ শুরু করে এবং 3 দিন পর স্যাম চলে যায়, এই কথাটা যদি অ্যাড করা থাকতো যে তারা একত্রে কাজ শুরু করে, তাহলে অঙ্কটা দেখো এবার কি হচ্ছে। তারা একত্রে কাজ শুরু করে, এই সেম একই প্রসেস হবে যে রাম শ্যাম যদুর এফিসিয়েন্সি হবে 6, 5, 4। এবার তারা একত্রে কাজ শুরু করলো এবং 3 দিন পর স্যাম গেল, তাহলে তারা 3 জনে কাজ শুরু করেছে, তাহলে 3 দিন কিন্তু তারা 3 জনে কাজ করেছে, তাহলে 3 দিনে 3 জন মিলে কত ইউনিট কাজ করছে? 6, 4, 10, 15 ইউনিট কাজ করছে, তাহলে 3, 15, 45 ইউনিট কাজ করে নিয়েছে 3 জনে মিলে। এবার 60 ইউনিটের মধ্যে 45 ইউনিট কাজ করে নিয়েছে, তাহলে বাকি আছে কত? বাকি আছে আর কিন্তু 15 ইউনিট কাজ। এই কাজটা কে করবে? এই কাজটা করবে মানে 3 দিন কাজ করার পর, মানে 3 জনে 3 দিন কাজ করেছে, তাহলে 3 দিনে 3 জনে 45 ইউনিট কাজ করেছে, বাকি আছে 15 ইউনিট কাজ। এবার 3 দিন পর শ্যাম চলে গেছে, বাকি কাজ করবে কে? রাম আর যদু। রাম আর যদুর এফিসিয়েন্সি হচ্ছে 10 ইউনিট, তাহলে 15 ইউনিটের কাজটা 10 ইউনিট করে কতদিন সময় লাগবে? 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2, তাহলে এখানে হচ্ছে 2 একে 2 আর এদিকে হচ্ছে 1/2। ঠিক আছে, 1/2 কিন্তু সঠিক অ্যান্সার। এখানে একটু ল্যাঙ্গুয়েজটার প্রবলেম আছে। একটি জলের ট্যাঙ্ক একটি নল দ্বারা 10 মিনিটে পূর্ণ হয় এবং ওই তলদেশ ছিদ্র থাকায় তার ট্যাঙ্কটি 20 মিনিটে খালি হয়। ঠিক আছে, 20 মিনিটে খালি হয়। ছিদ্রটি বন্ধ না করে যদি জল ভরার নলটি খুলে দেওয়া হয়, তাহলে কতক্ষণে খালি ট্যাঙ্কটি পূর্ণ হবে? তাহলে একটা নল ধরলাম, সেটা 10 মিনিটে পূর্ণ হয়। ঠিক আছে, আর ছিদ্র থাকার কারণে মানে নলটা পূর্ণ হচ্ছেই কিন্তু এই ছিদ্র আছে, তাহলে ছিদ্র থাকবে মানে সেটা জল বেরিয়ে যাবে, সেটাকে আমরা মাইনাস ধরবো। সেটা কত মিনিটে? 20 মিনিটে। তাহলে 10 আর 20 লসাগু কত হবে? 20। তাহলে এখানে হচ্ছে কত? 10 দুগুণে 20 আর এদিকে হচ্ছে 20 কে 20। নল দ্বারা মানে নল দ্বারা কিন্তু পূর্ণ হচ্ছে 2 ইউনিট করে, আবার 1 ইউনিট করে খালি হয়ে যাচ্ছে, তবেই তো এখানে টোটাল ওই যেটা মানে এই নল দ্বারা যখন পূর্ণ হচ্ছে কিন্তু ছিদ্র থাকার কারণে সেটা 1 ইউনিট করে পূর্ণ হচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার বলা আছে কতক্ষণে খালি হবে, তাহলে খালি এই যে ছিদ্রটার সেটার এফিসিয়েন্সি পেয়ে গেলাম আমরা 1 ইউনিট করে, তাহলে 1 ইউনিট করে 20 ইউনিটের ট্যাঙ্কটা কতক্ষণ সময় লাগবে খালি হতে? 20 মিনিট সময় লাগবে। কোন অপশন? অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি মূলদ সংখ্যার লবকে 5 দ্বারা গুণ এবং হরের সাথে 110 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি মূল সংখ্যার বর্গের সমান হবে, তবে সংখ্যাটির হর লবের চেয়ে 6 বেশি, তবে সংখ্যাটি কত? এটা আমাদের কি করতে হবে? অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের অপশন টেস্ট করতে হবে। প্রথমে বলা আছে দেখো হর, ওপরেরটাকে লব আর নিচেরটাকে হর বলা হয়, এটা তো সবাই জানো। লবের চেয়ে 6 বেশি হতে হবে, তাহলে এখানে এই লবের চেয়ে লব হচ্ছে ওপরেরটা, এটার থেকে 6 বেশি 13, 5-এর সাথে 6 যোগ করলে 11, এটার থেকেও 6 বেশি, কিন্তু এইটার থেকে দেখো 6 বেশি নয়, তাহলে অপশন ডি প্রথমে কিন্তু কাটা চলে গেল। এবার দেখো প্রথমে বলা আছে লবকে 5 দ্বারা গুণ আর হরের সাথে 110 যোগ করলে সেটার বর্গের সমান পাওয়া যাবে মূল সংখ্যাটা, তাহলে মূল সংখ্যাটা আমরা যদি ধরি 7/13। এবার এটাকে আমি অপশন টেস্ট করব, তাহলে এখানে কি বলা আছে? লবের সাথে 5 গুণ করতে হবে আর হরকে 110 দিয়ে যোগ করতে হবে, তাহলে ওপরে কত হচ্ছে? 35 আর তলায় হচ্ছে কত? 123, যেটা কার? মূল সংখ্যার বর্গ। তাহলে মূল সংখ্যা হচ্ছে 7/13, এটার বর্গ করো, তাহলে এটার বর্গ যদি করো তাহলে ওপরে 49, তলায় 169 আসার কথা ছিল কিন্তু এসেছে 35, তলায় 123, তাহলে এইটা অপশন হবে না। এবার অপশন বি আর সি পড়ে আছে, এবার একটা চেক করব, এবার একটার মধ্যে যেটা অ্যান্সার, যদি এটা অ্যান্সার না হলো তবে সি এরটা অ্যান্সার হবে। এখন বি এরটা চেক করছি, তাহলে এখানে হচ্ছে কত? 5 হচ্ছে কত? 11, তাহলে লবের সাথে 5 গুণ করতে হবে আর হরের সাথে কি করতে হবে? 110 যোগ করতে হবে, তাহলে এটা সলভ করে কত হলো? ওপরে 25 আর তলায় হচ্ছে কত? 121 হচ্ছে। আমাদের কি বলা আছে? মূল সংখ্যাটার যেটা এটা গুণ আর যোগ করে মূল সংখ্যাটার বর্গের সমান হবে। মূল সংখ্যাটা কত? 5/11, তাহলে এটার স্কোয়ার যদি করো তাহলে কত হবে? 5-এর স্কোয়ার 25 আর 11-এর স্কোয়ার কত হচ্ছে? 121, তাহলে এটা আমাদের সমান হচ্ছে। ঠিক আছে, 25 তলায় হচ্ছে 121, তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু কারেক্ট উত্তর। ঠিক আছে, অপশন বি এটা মিলে গেল, অর্থাৎ অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর।
অর্ণব একটি বই রাজুকে 10% লাভে, রাজু ওই বইটি সুরজিৎকে 10% ক্ষতিতে 594 টাকায় বিক্রি করে। অর্ণব বইটি কত টাকায় কিনেছিল? তাহলে তিনজন আছে, অর্ণব, রাজু আর একটা হচ্ছে সুরজিৎ, ঠিক আছে। তাহলে এখানে অর্ণব যদি 100 টাকায় কিনে, ধরলাম অর্ণব 100 টাকায় কিনেছে, রাজুকে 10% লাভে বিক্রি করেছে মানে 110 টাকায় বিক্রি করেছে। আবার রাজু সুরজিৎকে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 110-এর আবার 10% ক্ষতি মানে কত, 9/10 টাকায় বিক্রি করেছে। তাহলে এদিকে শূন্য শূন্য কাটা দাও, অর্থাৎ 9×11 99 টাকায় সুরজিৎকে কিন্তু বিক্রি করেছে। কিন্তু এখানে বলা আছে 594 টাকায় বিক্রি করেছে, তাহলে 99 সমানই হচ্ছে কত, 594। তাহলে 1 সমান কত, 1 সমান হচ্ছে কত, 6। তাহলে এখানে অর্ণবকে কত ধরেছিলাম, 100, তাহলে 100 সমান কত হবে, এখানে হচ্ছে 600, ঠিক আছে। 100 সমান হচ্ছে 600 টাকা। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে কারেক্ট উত্তর, যে অর্ণব বইটি কিনেছিল 600 টাকায়। একটি ট্রেন তমলুক থেকে দীঘা 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে যায় এবং ফিরে আসে 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। সমগ্র যাত্রাপথের ট্রেনের গড় গতিবেগ কত? তাহলে অ্যাভারেজ স্পিডের ফর্মুলা, যদি সেম ডিস্ট্যান্স থাকে, যে ডিস্ট্যান্স সমান থাকে, যে একটা গতিতে যায় আবার ওই গতি অন্য গতিতে ফিরে আসে কিন্তু দূরত্ব একই থাকে, তবে আমাদের এই ফর্মুলা হয় যে 2xy বাই হচ্ছে কি x প্লাস ওয়াই, এই ফর্মুলা। তাহলে এখানে 2 × x কত আছে, এখানে x হচ্ছে 45 কিলোমিটার প্রতি ঘন্টা আর আরেকটা কত হচ্ছে 36 কিলোমিটার প্রতি ঘন্টা। এটাকে যদি যোগ করো তাহলে কত হবে, 5 আর 6 হচ্ছে 11, 5 আর 6 হচ্ছে 11 আর 4 3 7 8 81। 9 দিয়ে কাটা দিলে কত হবে, 5 9 45, 9 দিয়ে কাটা দিলে 9 9 36, 9 দিয়ে কাটা দাও 4 9 36, 4 5 20, 20 দুগুণে 40, অর্থাৎ 40 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হয়ে যাবে কারেক্ট উত্তর, ঠিক আছে, অপশন বি। এর 2 দিনের কাজ বি এর 3 দিনের কাজের সমান, তাহলে এখানে এটাকে আমরা লিখতে পারি 2a = হচ্ছে 3b। এর 2 দিনের কাজ সমান বি এর 3 দিনের কাজের সমান। যদি এ একটা কাজ 8 দিনে শেষ করে তবে বি কত দিনে কাজটা শেষ করবে? তাহলে এ সমান এই দুইটাকে মানে একদিনে এ কতটা কাজ করবে, তাহলে এখানে এই দুইটাকে এইদিকে চলে আসবে, তাহলে এদিকে আমরা বলতে পারি এই একদিনে এ যতটা কাজ করবে বি কত কাজ করবে, 3 দিয়ে 2 ভাগ করলে হবে 1.5, ঠিক আছে, 1.5 কিন্তু কাজ করবে বি। এবার বলা আছে এ একটা কাজ 8 দিনে করছে, তাহলে এ একটা কাজ 8 দিনে করছে যেটা হচ্ছে 1-এর 8 গুণ, তাহলে বি কত দিনে কাজ করবে, তাহলে এখানে 1.5 এই 1.5-এর 8 গুণ করো, তাহলে এদিকে 80 40 120 মানে 12.5 মানে 12.0, তাহলে 12 দিনে কাজ করবে। তাহলে বি কত দিনে কাজটা শেষ করবে, 12 দিনে কাজটা শেষ করবে, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড় 10.5, তাহলে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড় কত হবে? তাহলে স্বাভাবিক সংখ্যার গড়ের যে ফর্মুলা সেটা হচ্ছে কি 1 + 2 n + 1 বাই হচ্ছে 2। 20 + 1 প্রথম 20টি বলা আছে, তাহলে এখানে 20 + 1/2 মানে 21/2 মানে হচ্ছে কত, 10.5। এটা হচ্ছে প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার গড়, আর এখানে এটাও বলা আছে 10.5, তাহলে এটা সমানই হচ্ছে কত, 10.5। তাহলে 1 সমান হচ্ছে 1, তাহলে 1 সমান যদি 1 হয় তাহলে এখানে বলা আছে প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড়, তাহলে এখানে n + 1/2 এটাও হবে আমাদের প্রথম 21টি স্বাভাবিক সংখ্যার গড়ের ফর্মুলা। তাহলে এদিকে হচ্ছে 21 + 1 22, 22/2 মানে কত, 11। তাহলে 1 ইউনিটের ভ্যালু 1 হলে তাহলে 11 ইউনিটের ভ্যালু 11 হবে, তাহলে এখানে 21টি স্বাভাবিক সংখ্যার গড় হবে কত, 11। কোশ্চেন 52, 1 ও 2 এর মধ্যবর্তী 4টি মূলদ সংখ্যা হলো, তাহলে এখানে 4টি মূলদ সংখ্যা 1 ও 2 এর মধ্যবর্তী, তাহলে এখানে এই অঙ্কটা একটু ভুল আছে, এখানে 6/5 নয় 5/6 হবে, নাহলে কিন্তু অ্যান্সার আসবে না, ঠিক আছে, 5/6। এবার দেখো প্রথম অপশন বিতে দেখো এই 3/4, এটাকে ধরো 3/4, এটা আমি নিলাম, প্রতিটাকে যদি তুমি ভাগ করো 1 দশমিক সামথিং আসবে, কিন্তু এখানে যদি 3কে তুমি 4কে 3 দিয়ে ভাগ করো দশমিক নিয়ে শূন্য আসতে হবে, তাহলে 4 7 28 হবে, এদিকে 0.7 হচ্ছে, কিন্তু 1 ও 2 এর মধ্যবর্তী মানে 1-এর থেকে বড় হতে হবে, কিন্তু এখানে 1-এর থেকে ছোট আছে, অপশন বি হবে না। এখানে অপশন সিতে দেখো 5/6 যেটা আছে, যেটা এখন করলাম, এটাও দশমিক দিয়ে অ্যান্সার আসবে, এটাও হবে না। অপশন ডিতে দেখো 5/4, 3/2
আর 7/8, এই যে 7/8, তাহলে এখানে 7/8, তাহলে 8 দিয়ে যদি তুমি 7কে ভাগ করো তাহলে দশমিক দিয়ে শূন্য হবে, তাহলে দশমিক এলে কিন্তু হবে না, কিন্তু 1-এর থেকে বড় আসতে হবে, 1 আর 2-এর থেকে আবার ছোট আসতে হবে। তাহলে এখানে অপশন বি সি ডি হবে না, অর্থাৎ অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। এ ও বি দুজন অংশীদার 4:3 অনুপাতে ব্যবসায় মূলধন বিনিয়োগ করে। এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দেয়। ব্যবসাতে 2:3 লাভ হলে বি এর টাকা কত সময়ের জন্য নিয়োজিত হয়েছিল? তাহলে এ অনুপাত বি, এদের ইনভেস্টের রেশিও কত? 2:3। এবার এ 6 মাস পর ব্যবসা ছেড়ে দিয়েছিল, মানে তার টাকাটা কত মাসের জন্য খেটেছে? নিশ্চয়ই 6 মাসের জন্য। বি এর টাকাটা জানি না, তাহলে এক্স মাসের জন্য খেটেছে। এবার আমরা কি জানি? প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্ট ইন্টু হচ্ছে টাইম। ঠিক আছে, প্রফিট ইকুয়াল টু হচ্ছে ইনভেস্ট ইন্টু টাইম। তাহলে ইনভেস্টের সাথে আমি টাইমকে গুণ করলাম, একই রকমভাবে ইনভেস্টের সাথে টাইমকে গুণ করলাম, সমান আমরা কি পাবো? প্রফিট পাবো। আর প্রফিটের রেশিও কত বলা আছে? 2:3 বলা আছে। তাহলে এদিকে হচ্ছে কত? সরি, এখানে 4:3 হবে। ঠিক আছে, এটা 4:3। তাহলে এদিকে তার টাকাটা 6 মাসের জন্য কেটেছিল, আর বি এর টাকাটা এক্স মাসের জন্য কেটেছিল। তাহলে এদিকে হচ্ছে 4×6 = 24, রেশিও হচ্ছে 3x। এটা ইকুয়াল টু কত? 2:3। 24 তলায় হচ্ছে 3x, এটা সমান কত? এটা সমান হচ্ছে ওপরে 2, তলায় হচ্ছে 3। 3×8 = 24, 2 দিয়ে কাটো 4, 4-এর সাথে 3 গুণ করলে 12, x সমান হচ্ছে 12। তাহলে বি এর টাকাটা কেটেছিল 12 মাস। ঠিক আছে, বি এর টাকাটা 12 মাসের জন্য কেটেছিল। কিছু টাকার এত % হারে কত বছর সুদে আসলে দ্বিগুণ হবে? তাহলে কোনো প্রিন্সিপালটা সেটা হয়ে যাচ্ছে 2p। 2p এটা যখন হচ্ছে সেটা আমাদের সুদ আসল হচ্ছে, আর এখানে সুদে আসলে দ্বিগুণ বলা আছে। তাহলে এখান থেকে ইন্টারেস্ট আমরা বের করতে পারবো। সুদ আসল থেকে আসল মাইনাস করলে আমরা কি পাবো? ইন্টারেস্ট পাবো। তাহলে 2p থেকে একটা p মাইনাস করলাম, তাহলে ইন্টারেস্ট পেয়ে গেলাম কত? p। এবার টাইম বের করে নাও। তাহলে টাইম ইকুয়াল টু কি? টাইম ইকুয়াল টু হচ্ছে কি? 100 গণিত ইন্টারেস্ট। ইন্টারেস্ট কত পেলে? ইন্টারেস্ট হচ্ছে p। আর নিচে প্রিন্সিপালটাকে কত ধরেছিলে? p ইন্টু রেট কত আছে? 12×2 = 24, 25/2। তাহলে 25/2টা উল্টে আবার ওপরে চলে যাবে। পি কাটা গেল, 4×25 = 100, 4×2 = 8। তাহলে 8 বছর হয়ে যাবে কারেক্ট উত্তর। ঠিক আছে, 8 বছর হয়ে যাবে কারেক্ট উত্তর। একটি পরীক্ষায় পাস করতে গেলে ন্যূনতম 36% নম্বর পেতে হয়। এক ছাত্র 190 নম্বর পাওয়াই দেখা গেল সে পাস মার্কের থেকে 35 নম্বর কম পেয়েছে। পরীক্ষায় মোট নম্বর কত? পরীক্ষায় মোট নম্বর ধরলাম 100। 100-র মধ্যে তাকে পার্সেন্টেজের ক্ষেত্রে পাস করতে গেলে তাকে 36% নম্বর লাগবে। কিন্তু সে 190 নম্বর পেয়েছে, পাস করতে গেলে মানে 5 নম্বরের থেকে 35 নম্বর কম পেয়েছে। তাহলে তাকে পাস করতে গেলে কি করতে হতো? 35 নম্বর বেশি পেতে হতো। তাহলে পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা 36 নম্বরের ক্ষেত্রে তাকে এটা পেতে হবে। তাহলে এদিকে হচ্ছে কত? 36, এটা ইকুয়াল টু কত হচ্ছে? 5, 9, 3, 12, 2, আর এদিকে হচ্ছে 225। 1 সমান কত হবে? তাহলে 1 সমান হচ্ছে 225, তলায় হচ্ছে কত? 225, তলায় হচ্ছে কত? 36। তাহলে 100 সমান কত হবে? তাহলে 100 সমান, তাহলে গণিত হচ্ছে কত? 100। 9 দিয়ে কাটা দাও, 5 দিয়ে, 4 দিয়ে কাটা দাও, 4×9 = 36, 4 দিয়ে কাটা দাও, 4×25 = 100। 9 দিয়ে কাটা দাও, 9×2 = 18, 5×9 = 45। তাহলে 25 × 25 হচ্ছে কত? 625। তাহলে এখানে যেটা 100 ধরেছিলাম, 100 ইউনিটের ভ্যালু কত পেলাম? 625 পেলাম। তাহলে পরীক্ষায় যে মোট নম্বর সেটা হচ্ছে 625। সরল করো, প্রথমে এটাকে আমরা সলভ করবো। 3 × 3, 3 থেকে 1 মাইনাস করলে কত হবে? 2/3 হলো। কিছু নেই মানে গুণ চিহ্ন। 4 × 4 থেকে 1 বাদ দিলে 3/4। এইভাবে আমাদের চলতে থাকবে। কত? 100-কে 100, 1 মাইনাস করলে কত হবে? 99, তলায় হচ্ছে কত? 100। তাহলে এখানে এবার ওপর নিচ কাটাকুটি যাবে। দেখো, ওপর নিচ এভাবে কাটাকুটি যাবে। তাহলে এখানে ওপরে আমাদের 2 পড়ে আছে, তলায় আমাদের 100 পড়ে আছে, মানে কত? 1/50 পড়ে আছে। ঠিক আছে, কোন অপশন এটা হলো? অপশন সি হয়ে গেল কারেক্ট উত্তর। দুটি বর্গাকৃতি মাঠের পরিসীমা 96 মিটার ও 28 মিটার, তবে তৃতীয় একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল পূর্বের মাঠ দুটির ক্ষেত্রফলের যোগফলের সমান। তৃতীয় মাঠের পরিসীমা কত? তিনটি বর্গাকৃতি মাঠ আছে, একটা ফার্স্ট, এখানে সেকেন্ড, আর একটা হচ্ছে থার্ড। এটাকে ধরলাম।
প্রথম মাঠের পরিসীমা বলা আছে 96, তাহলে এখানে প্রথম মাঠের পরিসীমা আমরা 4a ধরলাম। বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি 4 গণিত বাহু, তাহলে 4a এটা ইকুয়াল টু কত 96। আরেকটা কত, আরেকটা বলা আছে এখানে এটাকে আমরা 4a ধরলাম ছোট হাতের, এটার এই পরিসীমা কত বলা আছে 28 বলা আছে। তাহলে এখান থেকে আমরা আগে ক্ষেত্রফল বের করব। তাহলে এদিকে 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 দুগুণে 8, 4 4 16, 4 দিয়ে কাটো 7। তাহলে এখানে ক্ষেত্রফল কি হবে, তাহলে বাহুর স্কোয়ার মানে 24 এর স্কোয়ার কত 576, আর এদিকে কত a এর স্কোয়ার মানে কত 7 এর স্কোয়ার হচ্ছে 49। তাহলে এখানে আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম। প্রথম মাঠের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 576, আর দ্বিতীয় মাঠের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে কত 49। এবার এখানে বলা আছে তৃতীয় একটি বর্গাকৃতি মানে এই 3 নম্বরটার মাঠের যে ক্ষেত্রফলটা সেটা কি বলা আছে ওই পূর্বের অর্থাৎ এই 1 নম্বর আর 2 নম্বর মাঠের দেখো যোগফলের সমান বলা আছে। তাহলে 500 এর ক্ষেত্রফল এই যে 3 নম্বর মাঠের যে ক্ষেত্রফল এটা কার ওই আগের দুটোর ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে 576 এর সাথে কত যোগ করতে হবে 49 যোগ করতে হবে, এদের যোগফলের সমান বলা আছে মানে কত 625। 9 6 15 আর দিকে 7 8 4 12 6 625 হচ্ছে। তাহলে এখানে এই বাহুর স্কোয়ার মানে বাহুর স্কোয়ার সমান কত সমান 625। তাহলে বাহু সমান কত পেতে পারি আমরা, তাহলে স্কোয়ারটা উঠে এদিকে রুট হবে অর্থাৎ 25 পেলাম। তাহলে তৃতীয় যে বর্গাকৃতি মাঠের বাহু সেটা পেয়ে গেলাম, সেটা হচ্ছে 25। আমাদের তৃতীয় বর্গাকৃতি মাঠের পরিসীমা চেয়েছে, তাহলে পরিসীমার ফর্মুলা কি 4 গণিত বাহু। প্যারিমিটারের ফর্মুলা কি 4 গণিত হচ্ছে বাহু। তাহলে এখানে 4 গণিত বাহু কত, বাহু হচ্ছে 25 মানে 4 25 100, 100 হয়ে যাবে 100 মিটার হয়ে যাবে পরিসীমা। ঠিক আছে, অপশন ডি। একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 24 মিটার ও 16 মিটার, ভেতরের চারধারে 2 মিটার চওড়া রাস্তা তৈরি করা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত। এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, একটা আয়তকার মাঠের এবার দৈর্ঘ্য কত বলা আছে 24, প্রস্থ কত বলা আছে 16 বলা আছে। ঠিক আছে, তাহলে এর ভেতরের দিকে মানে এরকম রাস্তার ক্ষেত্রফল হবে ভেতরের দিকে এটা। এবার ভেতরের দিকে 2 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত আমাদের বলা আছে, মানে এই রাস্তার ক্ষেত্রফলটা বলা আছে। তাহলে এখানে 2 মিটার চওড়া মানে চারিদিকেই 2 মিটার করে। তাহলে এটার আমাদের কনসেপ্ট হচ্ছে দৈর্ঘ্য প্রথমে 24 ছিল, এইদিকে 2 মিটার কমবে এইদিকে 2 মিটার কমবে, যেহেতু ভিতরের দিকে বলা আছে, বাইরের দিকে বলা থাকলে বাড়তো। তাহলে 24 থেকে 2 এদিকে কমবে এদিকে 2 মানে টোটাল 4 কমছে মানে দৈর্ঘ্য হয়ে গেল 20। প্রস্থ কি এদিকে 2 মিটার কমবে এদিকে 2 মিটার কমবে মানে টোটাল 4 কমছে, প্রস্থ ছিল 16, 16 থেকে 4 মাইনাস করো 12। এবার দেখো এই আয়তকার বাগানের বাইরের যে বাগানের ক্ষেত্রফল থেকে ভেতরের বাগানের ক্ষেত্রফল মাইনাস করলে এই রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে এখানে 24-এর বাইরের বাগানের ক্ষেত্রফলের ফর্মুলা কি 24 দৈর্ঘ্য গণিত প্রস্থ মানে এখানে কত 24 গণিত 16। ঠিক আছে, এটা থেকে মাইনাস করতে হবে কি ভেতরের বাগানের ক্ষেত্রফল, তাহলে 20 গণিত কত 20 গণিত হচ্ছে 12। তাহলে এখানে 4 16 64, হাতে থাকলো 6, 16 দুগুণে 32 আর 6 হচ্ছে কত 38। 384 থেকে মাইনাস করতে হবে কি 12 দুগুণে 24, 240 মাইনাস করতে হবে। তাহলে এদিকে 4 4 এদিকে 1, 144। তাহলে 144 বর্গমিটার এটাই হয়ে যাবে কি রাস্তার ক্ষেত্রফল। ঠিক আছে, অপশন এ। cos থিটা প্লাস sec থিটা ইকুয়াল টু 2 হলে এইটা টু দি পাওয়ার 10 মাইনাস cos টু দি পাওয়ার 120 থিটা এর মান কত হবে। এই কোশ্চেনটা 24 নম্বর ক্লাসে আমরা করিয়েছিলাম। 24 নম্বর ক্লাসে সাইন আর কস ছিল সেম, একই কোশ্চেন একই কনসেপ্ট একই অঙ্ক, শুধু এখানে টু দি পাওয়ার 100 ছিল আর এখানে 100 টু দি পাওয়ার 100 আছে আর ওখানে ছিল টু দি পাওয়ার 10, আর এখানে সেক ছিল আর ওখানে ছিল কস। ঠিক আছে, তাহলে এবার দেখো অঙ্কটা কি করে করছি, যে কস থিটা আর একটা হচ্ছে সেক থিটা, সেটাকে আমরা লিখবো কি একটা হচ্ছে কস থিটা এটাকে তো রেখেই দিব, আর কস থিটা প্লাস সেক থিটাটাকে আমরা লিখতে পারি 1 হচ্ছে কস থিটা, এটা লিখতে পারি। এটা সমান কত আছে 2 আছে। কস থিটাটাকে যদি আমি লসাগু হিসেবে নিই তাহলে এখানে কস থিটার সাথে কস থিটা গুণ হয়ে যাবে মানে কস স্কোয়ার থিটা হলো
প্লাস এদিকে কস থিতার সাথে কস থিতা ভাগ করলে 1 হবে, ওই 1কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 1 হবে। এটা সমান কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে কস স্কোয়ার থিতা প্লাস হচ্ছে কত, প্লাস হচ্ছে 1, এটা ইকুয়াল টু কত, কস থিতা, মানে কসের সাথে কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে 2 কস থিতা, এটা হলো। তাহলে কস স্কোয়ার থিতা প্লাস 2টা এদিকে গেলে -2 কস থিতা হবে, -2 কস থিতা প্লাস হচ্ছে কত 1, এইটা ইকুয়াল টু হচ্ছে 0। এবার এইটা আমাদের একটা দেখো ফর্মুলা হচ্ছে, কীরকম ফর্মুলা, এই কস স্কোয়ার থিতা -2 ইন্টু কস থিতা ইন্টু 1 প্লাস হচ্ছে কি 1 স্কোয়ার, এই 1টাকে আমরা 1 স্কোয়ার লিখতে পারি, এটা সমান 0। এটার ফর্মুলা কি, a স্কোয়ার -2a, এটাকে b ধরলে তাহলে 2ab প্লাস হচ্ছে b এর স্কোয়ার। তাহলে এটা আমাদের ফর্মুলা হচ্ছে কি a মাইনাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি, a এর স্কোয়ার -2ab প্লাস হচ্ছে কি b এর স্কোয়ার, এটা আমাদের কিন্তু ফর্মুলা। তাহলে এখানে আমাদের a মানে কোনটা, কস স্কোয়ার থিতা, আর b মানে হচ্ছে 1। তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ারের এটা হচ্ছে পুরোটা ফর্মুলা। তাহলে এদিকে আমাদের হচ্ছে কি কস থিতা মাইনাস হচ্ছে 1 তার হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে, এটা এই ফর্মুলাটা না লিখে আমি এটা লিখলাম যে কস থিতা -1 তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত, 0 আছে, স্কোয়ার উঠে এদিকে রুট হলো। তাহলে কস থিতা -1 এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে কস থিতা এটা ইকুয়াল টু কত, কস থিতা -1টা সমানের এদিকে গেলে +1 হয়ে যাবে, তাহলে কস থিতা এটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, এখানে আমাদের চেয়েছে একটা কস থিতা আর একটা সেক থিতা। তাহলে সেক থিতার মানটা আমরা লিখতে পারি, এই যে সেক থিতা এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1/cos থিতা, যেটা প্রথমেই একবার আমরা ইউজ করলাম। তাহলে 1/cos থিতার মান হচ্ছে 1, তাহলে 1/1 মানে কত হচ্ছে 1। এবার এখানে মান পুট করো, এখানে এবার মানটা পুট করো, সেক 100, সেকের মান হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার কত 100 মাইনাস, এদিকে কসের মান কত পেলাম আমরা, 1 পেলাম, তাহলে এখানে 1 টু দি পাওয়ার কত 120। তাহলে এখানে 1-এর পাওয়ারে যাই থাকুক সেটা আমাদের 1 হয়, আর এদিকেও 1 হবে, 1 থেকে 1 বাদ দিলে কত হয়, 0 হয়। তাহলে অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর। রাম 7 দিনে 800 টাকা এবং হরি 12 দিনে 900 টাকা বেতন পায়, তাদের বেতনের অনুপাত কত। 7 দিনে সে 800 টাকা বেতন পায়, কিন্তু একদিনে কত টাকা পাবে, একদিনে পাবে 800 তলায় 7, এই টাকাটা রাম পাচ্ছে। আর হরি কত টাকা পাচ্ছে, একদিনে পাবে কত 900/12, ঠিক আছে, এটা হচ্ছে তাদের রেশিও। তাহলে এদিকে দুটো শূন্য কাটা দাও, 3 দিয়ে কাটা দাও 4, 3 দিয়ে কাটা দাও 3 3 9, আর কিছু কাটা যাবে, কাটাকুটি যাবে না, কোনাকুনি গুণ করে দাও। তাহলে এদিকে 4 8 32, আর এদিকে হচ্ছে 3 7 21, তাহলে এখানে 32 রেশিও হচ্ছে 21। কোন অপশন আছে, অপশন এ হয়ে যাবে কারেক্ট উত্তর, যে তাদের বেতনের যে অনুপাত সেটা হচ্ছে 32 রেশিও হচ্ছে 21। a অনুপাত b সমান 1:2, b অনুপাত c সমান 3:4 হলে a b c এর মান কত হবে। তাহলে a অনুপাত b সমান কত বলা আছে, 1:2 বলা আছে, আর b আর c এর যে মানটা সেটা কত বলা আছে, সেটা বলা আছে 3:4 বলা আছে। তাহলে প্রথমের সাথে প্রথম গুণ করলে আমরা প্রথমটাকে পাবো, তাহলে 1-এর সাথে 3 গুণ করলে আমরা 3 পাবো। তারপর এই b এর মানটা বের করতে গেলে কোনাকুনি গুণ করব, তাহলে 3 দুগুণে 6, আর এদিকে হচ্ছে 4 দুগুণে 8। তাহলে শেষের সাথে শেষ গুণ করলে আমরা শেষেরটা পাবো, তাহলে a অনুপাত b অনুপাত হচ্ছে c, তাহলে a b c 3:6:8। কোন অপশন, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। তো এটাই শেষ কোশ্চেন আজকের ক্লাসের, ক্লাসটা এতদূর পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।